বন্ধুত্ব, যা আমরা সবাই চাই, কিন্তু বন্ধুত্বের প্রকৃত অর্থ আমরা অধিকাংশ মানুষই জানি না। জানা না থাকার কারণেই বন্ধুর হাতে আজ বন্দুক খুন হয় নির্মমভাবে। আজকে আমরা খুঁজে বের করি বন্ধুত্বের প্রকৃত অর্থ। সর্বপ্রথম দর্শনের দৃষ্টিতে বন্ধুত্ব কি সেটা জেনে নেই। বন্ধুত্ব মানে আড্ডা দেওয়া, গল্প করা বা হাসি ঠাট্টা করা নয়। বন্ধুত্ব হচ্ছে আত্মার আয়না এবং নৈতিকতার যাত্রা। জীবনের প্রকৃত অর্থ খুঁজে পাওয়া যায় যে তিনটি গুরুত্বপূর্ণ স্তম্ভের মাধ্যমে। বন্ধুত্ব তার মধ্যে অন্যতম। বন্ধুত্ব এমন এক গভীর মানবিক সম্পর্ক যা অন্য কোনোটির সাথে তুলনা করা যায় না। অ্যারিস্টটল বলেছেন, বন্ধুত্ব তিন ধরনের হয়ে থাকে। প্রথমত, স্বার্থের জন্য বন্ধুত্ব, যেখানে স্বার্থকে কেন্দ্র করে বন্ধুত্ব গড়ে ওঠে। যেমন আমি তার কাছে কোনো কিছু একটা পাওয়ার উদ্দেশ্যে যে বন্ধুত্ব করলাম, সেটা হচ্ছে স্বার্থের জন্য বন্ধুত্ব। আরেকটি হচ্ছে আনন্দের জন্য বন্ধুত্ব। আনন্দের জন্য বন্ধুত্ব সেটা কেমন? সেটা যেমন আমরা স্কুলে আমাদের ফ্রেন্ড, কলেজে আমাদের ফ্রেন্ড ছিল, যাদের সাথে আমরা ঘুরতে পছন্দ করতাম, আড্ডা দিতে পছন্দ করতাম, ভালো লাগতো তাদের সাথে সময় স্পেন্ড করতে। 10, 15, 20 বছর পর এসে সে বন্ধু কিন্তু আজ আমাদের কাছে নেই, কিন্তু তার শুধুমাত্র ওই সুন্দর মুহূর্তগুলো আমাদের ভিতরে রয়েছে স্মৃতি হিসেবে। লাস্ট বাট নট লিস্ট, দ্য থার্ড ওয়ান, দ্য ফ্রেন্ডশিপ ফর ভার্চুস। এটা হচ্ছে নৈতিকতার জন্য বন্ধুত্ব। এই বন্ধুত্বটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এটাই প্রকৃত বন্ধুত্ব হিসেবে মেনশন করেছেন অ্যারিস্টটল, এবং তিনি বলেছেন এটাই প্রকৃত বন্ধুত্ব, যেখানে এক বন্ধু আরেক বন্ধুকে নৈতিকতার গড়ে তুলতে সাহায্য করে এবং বিভিন্ন ধরনের গঠনমূলক আলোচনা হতে পারে এবং বিভিন্ন ধরনের আত্মসমালোচনা হতে পারে। নিজেদের উন্নতি করার জন্য যে বন্ধুত্ব নিজেরা ডিসকাশন করে থাকে, সেটা হচ্ছে প্রকৃত বন্ধুত্ব। সেই বন্ধুত্ব সারা জীবন সাথে না থাকলেও তবে তার রেশটা, তার যে নৈতিকতার বীজটা সে বন্ধুর ভিতরে বপন করে দিয়েছে, সেটা থেকে যায় সারা জীবন। আবার প্লেটো বিশ্বাস করতেন বন্ধু হলো আত্মার আয়না, যা মানুষের প্রকৃত রূপ বা আত্মার রূপ চিনতে সাহায্য করে। বন্ধু আমাদের এমন এক সম্পর্কের যে আমাদেরকে খুব কাছ থেকে দেখতে পারে, যা অন্য কেউ দেখতে পারে না। এমনকি আমাদের বাবা মা, তারাও এতটা কাছ থেকে দেখতে পারে না, তাদের সামনেও আমরা অনেক কিছু লুকিয়ে রাখি। কিন্তু আমার বন্ধুর সাথে এমন ভাবে আমরা মিশি যা আমরা প্রাণ খুলে মিশি। এজন্য বন্ধু আমাদের প্রকৃত রূপ চিনতে সাহায্য করে এবং তারা ফাইন্ড আউট করতে পারে আপনার দুষ্ত্রুটিগুলো। এজন্য বন্ধুকে বলা হয় আত্মার আয়না। ভিডিওর শুরুতেই বলেছিলাম বন্ধুত্ব হলো নৈতিকতার যাত্রা। নৈতিকতার যাত্রা কি হবে সেটা চলুন একটু জেনে নিই। ইতিপূর্বে আমরা জেনেছি বন্ধু আপনাকে অত্যন্ত ক্লোজলি দেখতে পারে, জানতে পারে। এজন্য সে আপনার ভুল ত্রুটিগুলো খুবই ক্লোজলি জানতে পারে এবং দেখতে পারে। আর সেই বন্ধু যখন আপনার ওয়েল উইশার হয়, আপনার ভালো চায়, আপনার মঙ্গল চায়, এবং তখন সে আপনার ভুল ত্রুটিগুলো ফাইন্ড আউট করে দিবে। এবং এই ভুল ত্রুটি একটু 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 করে ফাইন্ড আউট করতে করতে আপনি যখন শুধরিয়ে ফেলবেন সেগুলো, তখন ধীরে ধীরে আপনি এক যাত্রা শুরু করবেন। সেই যাত্রা হচ্ছে সর্বোচ্চ কল্যাণের যাত্রা। আর প্লেটো মনে করতেন বন্ধুত্ব হলো সর্বোচ্চ কল্যাণের যাত্রা। অপরদিকে ইসলামিক দার্শনিক ইমাম আল গাজ্জালি মনে করেন বন্ধুত্ব হলো সর্বোচ্চ কল্যাণের যাত্রা। এখানে প্লেটো এবং ইমাম আল গাজ্জালির চিন্তাধারা খুবই ক্লোজলি মিশে যায়। ইসলামিক দার্শনিক ইমাম আল গাজ্জালির মতে সর্বোচ্চ মঙ্গলের যাত্রা কোনটি, সেটা জানতে হলে পুরো ভিডিও আপনাকে দেখতে হবে। সঙ্গে থাকুন। আবার স্টোয়িক দার্শনিকরা মনে করতেন বন্ধুত্ব কেবল আবেগ নয়, এটি বিবেক এবং নৈতিকতার মিলনস্থল, যা পুরো মহাবিশ্বের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ। অপরদিকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ তার বন্ধুর দিনের অনুসারী হয়। সুতরাং তোমাদের প্রত্যেকের দেখা উচিত যে সে কার সাথে বন্ধুত্ব করছে
আবু দাউদ ও তিরমিজি শরীফ। বন্ধুত্ব কেবল হৃদয়ের টান নয়, এটি হলো সেই পথযাত্রা যা মানুষকে সত্য, নৈতিকতা আর মহাবিশ্বের সাথে যুক্ত করে। Friendship is not just about us, it's about connecting with the truth of the universe. আর হ্যাঁ, সর্বোচ্চ কল্যাণ হচ্ছে ইসলাম।